আহলে হাদিস বা ওয়াহাবি বা দেওবন্দি বা লামাযহাবি কেন বলা হয় না? আমাদেরকে সুন্নি মুসলমান কেন বলা হয়? আমরা সুন্নি মুসলমান কেন এবং মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরতকে আমরা মানি কেন? মাসলাকে আলা হযরতকে মানি, নিজের নাম নিজের পরিচয় রেখেছি সুন্নি। অন্য কোনো ফিরকার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বা তাল্লুকাত নেই, থাকে না। কারণ হলো এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত वही मजहब के, वही मनहज के, वही फिरका के बोला है जे अहले सुन्नत वल जमात फिरका कोनो बातिल फिरकार काछे माथा के नीचू करे ना। এই জন্য के পৃথিবীর মাঝে ধন দৌলত টাকা পয়সা যত যা আছে একদিকে, নবীর শান ও ইজ্জত একদিকে। আমাদেরকে সুন্নি মুসলমান এই জন্য বলা হয়। আলা হযরত আজিমুল বারাকাত আমাদেরকে আকীদা দিয়েছেন। আমাদের ধন, আমাদের মাল, আমাদের দৌলত, আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিকটজন, পৃথিবীর মাঝে যেই যা যত জিনিস হোক, সব জিনিস আপনার আমার কাছে তখনই গ্রহণযোগ্য, তখনই আমার কাছে প্রযোজ্য যখন আপনার আমার আকীদার সঙ্গে তার আকীদার মেল হবে। অর্থাৎ নবীর শান তারাতে যেন বরকরার থাকে, নবীর প্রতি উচ্চ বাচ্য ব্যবহার যেন না করে, নবীর শান ও শওকত অনুযায়ী নবীর সঙ্গে সম্মান ব্যবহার করে। এ বিশ্ব মুসলমান হাদিস ও কোরআন যেই মত আপনাকে আমাকে শিখিয়েছেন, সুন্নি মুসলমান সেই মত আপনার কাছে নিয়ে আসে। হাদিস ও কোরআন যেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছে, আলা হযরত সেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছেন। হাদিস ও কোরআন যেই জিনিস করতে আমাকে আপনাকে বলেছে, আলা হযরত সেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছে। হাদিস ও কোরআন যেই জিনিস করতে নিষেধ বা বারণ করেছেন, আলা হযরত আলাইহির রাহমাতু ওয়া রিদওয়ান সেই জিনিসকে আপনাকে আমাকে বারণ করেছেন, সেই জিনিস থেকে আমাদেরকে বিরত রেখেছেন। এ বিশ্ব মুসলমান সুন্নি মুসলমানের বহু আকীদার মধ্যে আমাদের আকীদা হলো নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা। সুন্নি মুসলমানের আকীদা হলো নবী মুস্তাফা মালিক ও মুখতার। সুন্নি মুসলমানের আকীদা নবী মুস্তাফা এপারের খবরও বলতে পারেন, ওপারের খবরও বলতে পারেন। সুন্নি মুসলমানের আকীদা জান্নাতে যাওয়ার সময় নবীর সাহায্য নিয়ে জান্নাতে যেতে হবে। আমার সুন্নি মুসলমানের আকীদা যেই সময় ধন আসবে না কাজে, যেই সময় জন আসবে না কাজে, যেই সময় বিবি আসবে না কাজে, যেই সময় বাচ্চা আসবে না কাজে, এক কথায় দুনিয়ার সমস্ত জিনিস আপনার নাকারা হয়ে যাবে, সমস্ত জিনিস আপনার সাথ ছেড়ে দিবে। সেই টাইমে যিনি কাজে আসবেন তিনি রাসূলুল্লাহ। সেই টাইমে যিনি ইয়া আলী नहीं छोड़ेंगे। দুনিয়ার মাঝে সম্পর্ক যার সঙ্গে লাগা হয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এটাও আকীদা নবী মুস্তাফা হলেন মালিকে মুখতার। নবী মুস্তাফা মালিক ও মুখতার হওয়ার বহু দলিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড নবী মুস্তাফার হাদিস পৃষ্ঠা নাম্বার হলো 546 এর মধ্যে নবী পাক সাহেবে লাউলা এই ব্যাখ্যায় হাদিস মালিক ও মুখতার কেমন এই জায়গায় লেখা আছে। উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম
প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 104 উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 525 পৃষ্ঠায় রাসূল পাক সাহেবে লাউলা কেমন মালিক ও মুখতার, কেমন ক্ষমতাবান এ বিশ্ব মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা। নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানকে ইশারা করলে আসমান দ্বিখণ্ডিত হয়ে যায়। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আলা হযরত আসিমুল বারাকাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী এই জন্য বলতে আছেন, सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाँद, सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाँद। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। उठिए देखो बुखारी शरीफ प्रथम खंड पृष्ठा नंबर हलो 525 पृष्ठाয় हजरत नबी पाक साहेबे लाउलाक बोलते আছেন, आगामी কালকে যুদ্ধ চলতে আছে, কিন্তু আগামী কাল এমন জনের হাতে এই যুদ্ধের পতাকা আমি উত্তোলন করব, তার দ্বারাই আল্লাহ ইসলামকে জয়যুক্ত করবে। আচ্ছা, এখনো ঘটনা ঘটে নাই, আগামী কাল যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধ থেকে জয়লাভ করবেন, যুদ্ধ থেকে জিতবেন এবং কার দ্বারাতে আল্লাহ জিতাবেন এই কথা নবী মুস্তাফা বলতে আছেন। সাহাবায়ে কেরাম শুনো, আগামী কালকে এমন জনের হাতে আমি পতাকা ইসলামের উঠিয়ে দেব, যার দ্বারাতে ইসলামের শানকে আল্লাহ বাড়িয়ে দিবেন, ইসলামের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন, ইসলামের পরচমকে আল্লাহ উঁচু করে দিবেন। সারা রাত সব সাহাবায়ে কেরামগণ বিচলিতর মধ্যে ঘুমাতে আছেন। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সরকার সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর কা দামান, সৈয়দ শাহ মোহাম্মদ আলী কা দামান, আলে রাসূল, औलादे रसूल, खानदाने रसूल। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदरी। गौस का दामन, खजा का दामन, रजा का दामन। দেখুন, औलादे रसूल, आले रसूल, নবী বংশের औलाद আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এ জায়গায় উপস্থিত। এ বিশ্ব মুসলমান ঘটনা বলতেছিলাম, নবী পাক সাহেবে লাউলাক বললেন, আগামী কালকে এমন একজনের হাতে পতাকা উত্তোলন করব, যার দ্বারাতে আল্লাহ ইসলামের শানকে বাড়াবেন, ইসলামের মানকে বাড়াবেন, ইসলামের ইজ্জতকে বাড়াবেন, ইসলামের সম্মানকে বাড়াবেন। অর্থাৎ যার দ্বারাই ইসলাম জয়যুক্ত হবে, যার দ্বারাতে ইসলামের আগামী কাল যুদ্ধ জয়লাভ হবে। এ বিশ্ব মুসলমান সকাল বেলায় রাসূল পাক সাহেবে লাউলাক বলতে আছেন, আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? সাহাবায়ে কেরামগণ বললেন, ফাকালু ইশতাশকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের চোখে ব্যথা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সাহেবে লাউলাক এটা বললেন না চোখে ব্যথা, তাহলে আরাম করতে দেওয়া হোক, একটা বললেন না চোখে ব্যথা, তাহলে অন্য কাউকে পাঠিয়ে দাও। নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, আরসিলু ইলাইহি ফাতুনি বিহি, তাকে যাও, তার কাছ থেকে আলীর কাছে যাও, আলীর কাছে গিয়ে আলীকে আমার কাছে নিয়ে আসো। অর্থাৎ আলীকে আজকে প্রয়োজন পড়েছে, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওই ব্যক্তির নাম যার দ্বারাতে আল্লাহ ইসলামকে বৃদ্ধি করবেন, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওই ব্যক্তির নাম যার দ্বারাতে আল্লাহ ইসলামকে জিন্দা করবেন, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওই
ব্যক্তির নাম যার দ্বারাতে আল্লাহ ইসলামের শান্ত বাড়াবেন আলী কাল্লামার ওয়াজহুল কারীম ওই ব্যক্তির নাম যার দ্বারাতে আল্লাহ ইসলামের পতাকাকে বুলন্দ ও পালা করবেন হযরত নবী পাক সাহেব লাউলাক বলতে আছেন যাও যাও আলীকে নিয়ে আসো লম্মা জাআ ফাসাকা আইনাই ফি আইনাইহি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যখন নবী পাক সাহেব লাউলাকের কাছে এলেন নবী মুস্তাফা তার চোখ মোবারকে লাহান লাহান মোবারক লাগিয়েছেন কসম খোদার চোখ মোবারকে নবী দুটো মোবারক লাগাছিল নবী পাক রাবি বলতে আছে সেই দিনের পর আলীর চোখে কোনো ব্যথাই ছিল না আওলাদে রাসূল আলে রাসূল এসেছেন আমি বাস বক্তব্য শেষ করতে আছি হুজুর পাক চলে এসেছেন নবী পাক সাহেবে লাউলাক মালিক ও মুখতার তিনার দ্বারাতে তিনার দাওয়াতে তিনার আওলাদরাও মালিক ও মুখতার এর সিফাত নিয়ে মানুষের সেবা যত্ন করতে আছেন বেরাদরানে মিল্লাত ইসলাম এ বিষয়ে বহু দলিল আর আল্লাহর ওলিদের কারামাত আছে ইনশাআল্লাহ সময় শেষ যদি পাই তো কোনদিন শোনাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু